এরা আলির মতো আনারস। হ্যাঁ কই ঠকছত না তো করছে দিবলা রে। যাইতেছি অনেক দূরে বাড়িয়াটি একটা ফুটবল খেলায় অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ করা বলতে টুর্নামেন্টের খেলা নিজে যে খেলায় আমি এমন কিছু না, আমি তো রেফারি থাকি, আপনারা অনেকে জানেন যে আজকে বাঁশি বাজাম, তো এটা নিয়ে ভাবলাম যে একটা ব্লগ করতে পারি কিনা। প্রচন্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা, আর আমার নেওয়ার জন্য আমার বাগিনা ইতিমধ্যে এসে পড়ছে। আমার বাইক আজকে বার করি নাই। আর এটা হচ্ছে আমাদের গোলাঘাট বাজার। গোলাঘাট বাজারটা কতটা সুন্দর এটা একদিন আপনাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাই, আর যদি না দেখাই তাহলে বুঝতে পারবেন না। এদিকে ছোট ভাইয়েরা হাই দিতেছে, কারণ তারা বুঝতেছে যে একটা ব্লগ ভিডিও হইতেছে। আর এই সাইডটার মধ্যে যেটা হচ্ছে আমার দোকান, দোকানের সামনে এই ব্রিজ, রেল ব্রিজ সবকিছু মিলায় অনেক সুন্দর এই পরিবেশটা। ইতিমধ্যে গোলাঘাট বাজারের এই পাশে আমার সহকারী রেফারি দুইজন এসে দাঁড়ায় রয়েছে, ছোট ভাই তামিম এবং স্বাধীন। তো তাদেরকে সাথে নিয়ে রওনা দিয়ে দিলাম, বয়রা দিয়ে যাচ্ছি আমরা ত্রিমোহনী হয়ে, তারপর যাব। বৃষ্টি পড়ার পর রাস্তার দুই পাশের গাছপালাগুলো একদম সবুজ রঙে রাঙাইছে, আর সেই সাথে বাইক না গাড়ি চালাইতেছে, আমি পিছন পিছন বসে ভিডিও করতেছি। এটা হচ্ছে সেই বিখ্যাত ত্রিমোহনী ভাইরাল ব্রিজ, যা আপনারা ইতিমধ্যে চিনেন। এতে দেখেন মেঘগুলা মনে হইতেছে একদম ব্রিজের ওই পাশে আইসা লাইগা রয়েছে, মানে সাজেকের যে একটা চিত্র এটা এখানে আজকে উঠছে। প্রকৃতিতে আসলে কতটা সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে, যদি আপনারা গ্রামে না আসেন তাহলে বুঝতে পারবেন না। গ্রামের এই প্রকৃতি পরিবেশ দেখেই তো মানুষের গড় আয়ু বাইরে থাকা এমনিতেই। ত্রিমোহনী ব্রিজ পার হয়ে এটা হচ্ছে সুতারচর বাজার। তো আমরা ভুলবশত বামে না ঢুইকা সরাসরি সুতারচর বাজার দিয়ে যাওয়া শুরু করছিলাম, তারপর আবার ব্যাক করে পিছনে আসলাম। এই বাজারটা অনেক সুন্দর, নদী, চারপাশে নদী, অনেক সুন্দর একটি বাজার। গ্রামীণ যত শাকসবজি আছে সমস্ত কিছু এই বাজারে উঠে। ইতিমধ্যে প্রায় 30 কিলো পার হয়ে শীতলক্ষা নদীর কিনার দূরে চলে আসলাম কুরসাই বাজারে। কিন্তু এত এসে আমি পুরাই হতাশ, কেননা এত পরিমাণ বৃষ্টি এদিকে হয়েছে যে পানির ঢল নামতেছে। মনে হয় 2 মিনিট আগে বৃষ্টিটা থামছে মাত্র। এটা হচ্ছে কুরসাই MPM উচ্চ বিদ্যালয় মাঠ, কিন্তু মাঠের ভিতরে ঢুকে পুরাই হতাশ, কেননা বৃষ্টির জন্য খেলা ইতিমধ্যে পরিত্যক্ত করা হয়েছে। কিন্তু ভুলবশত তারা আমাদের রেফারি টিমকে জানায় নাই, বিদায় আমরা এত দূর থেকে চলে আসছি। তা নিয়ে মোটামুটি আমরা আসলে মন খারাপ করার মতো। অবশেষে কমিটির সাথে একটা নেগোসিয়েশন হইয়া মাঠটা বাজারের তুলনায় একটু নিচা দেখা বাজারে চতুর্কানির যত পানি আছে সমস্ত কিছুই মাঠের ভিতর নামে। এই দেখেন মনে হইতেছে ছোটখাটো একটা সমুদ্র এই মাঠের মধ্যে, বাচ্চারা খেলাধুলা করতেছে। এই ব্রিজটা আপনাদের কাছে অনেকটা পরিচিত, ইতিমধ্যে টুল দিয়ে আমরা পার হইতেছি। এটা হচ্ছে বারিয়াডি বাজারে টুক ব্রিজ। কত 16,000 ও 90,000। এই ব্রিজের উপরে পরিবেশটাও দেখেন, আসলে এতটা সুন্দর লাগতেছে। ধর্মে একগুলা এসে ব্রিজের অন্য প্রান্তে লাইগা পড়ছে। অবশেষে বৃষ্টির জন্য খেলা স্থগিত নাকি? খেলা স্থগিত, আমরা তো আর স্থগিত না। এই কারণে আমরা সেই বিখ্যাত টুক ব্রিজে পড়ছি, যেখানে পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে লাখো লাখো ছেলে এবং মেয়েদের সমাগম ঘটে। কাকু কোনটা কইন সুন্দর এই হিরোরা ছবি তুলতেছে। আর এটা হচ্ছে টুক গাং টুক ব্রিজ করা ঐতিহ্যবাহী চার দোকানে দুধ চা, গরুর দুধের এরকম বড় বড় কড়াইয়ের মধ্যে মনে করুন এদের দুধ চা গুলা রান্ধে। এরকম কিনছেন ফিরত পড়ছে। টুক ব্রিজের দক্ষিণ প্রান্তের পরিবেশটা অনেকটাই ভিন্ন রকম, অনেকটাই সুন্দর, গ্রাম্য এবং প্রাকৃতিক। দেখেন একদম সবুজে ঘেরা। ইতিমধ্যে টুক বাজারে আসার মূল কারণ হচ্ছে টুক বাজারের যে বিখ্যাত কড়াই চা আছে ইতিমধ্যে যা ভাইরাল জনগণের কাছে, সেই চার স্বাদ নিব এবং আপনাদের সামনে তুলে ধরাম। সেই বিখ্যাত কড়াই চা না, এটা ধর কড়াই দুধের কড়াই চা নাকি? এ মামা এক কাপ কত? হ্যাঁ দুধ চা দুধের মধ্যে কি বেশ কম আছে? মালাই টালাই এটা আছে নাকি? আর এটা 10 টাকা। কোনটা খাই বেচা তোরা?
হ্যাঁ কই ঠকছত না তো করতে দিবলা রে। এই চা এতটাই সুস্বাদু যা খাওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে আসে। ভাইটার প্রতিদিন হাজার হাজার কাপ চা বানাইতে হয়। উনিও সকাল থেকে লাগে একদম রাত্র 12টা 1টা পর্যন্ত, যতক্ষণ থাকে ততক্ষণ চলে। একদম শতভাগ 100% গরুর দুধটারে এত সুন্দর করে অনেক সময় ধরে জাল দেওয়ার পরে দুধটা অধিকতর ঘন হয় এবং ঘন হওয়ার পরে উপরে দেখেন মালাইয়ের একটা আস্ত স্তর পড়ে যায়। আর এই স্তর থেকে মালাই কাইটা নিয়ে তারপরে মালাই চা বানানো হয়। ভাই কতটি দুধ লাগে দৈনিক আপনার? 50 কেজি, মানে 1 মনের উপরে না? এই সকালে বয়ান এই কড়াইটা 10টার দিকে বসান, যতক্ষণ চলে ঠিক না? 12টা পর্যন্ত করে বন্ধ। যেহেতু আমরা 4 জন ছিলাম, এত দূরে আসছি, তাই নর্মাল না থাকায় আমরা 4 জনে মালাই চার অর্ডার দিলাম এবং ইতিমধ্যে আমাদের মালাই চা রেডি। আমি হেনতেনি এটা কি মালাই কম নাকি? গেট রেডি ভাই, চা কিরম? আপনি বলে বলতে পারছেন না, আমি কি আপনার ভাই? ওরে দান্দাল মামুরে ভাই ডাকছি। ভাই চা কিরম? বর্নি গাড়ির সার্ভিস একটু না বালা কিরম তা টেনশন বুঝতে না, খাইছি না দিন একটা দেখি ভালোই আমার বাসা লাগতে বালা, বাস চালাতে পালা। ছোট মোটো দুধ লাগিয়া থাকে একদম, দুধ না মালাই মালাই আজ থাকে একই কথা, মালাই বা দুধ লাগিয়া থাকে একের কথা। 30 টাকার মধ্যে দুধ চা খাইতে হলে টুক বাজার আইতে অবশ্যই। কড়াইটা তো আপনারা দেখতেছেন বিশাল কড়াই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল দেয়। উকবাজার থেকে মজাদার চা খায় আমরা বের হয়ে পড়লাম বাড়িতে আসার জন্য। আর এটা হচ্ছে উদুলি বাজারের সাথে এই রিসোর্টটা করছে, অত্যন্ত সুন্দর। এখানে আইসা আপনারা ঘুরে যেতে পারেন। এটা পেট্রোল পাম্পের সামনে এবং আমাদের গাড়িতে ফুয়েল নেওয়ার জন্য আমরা পাম্পে দাঁড়াইলাম। হঠাৎ করে আমাদের মোটর সাইকেলে আবার ব্রেক লেগে গেল, কারণ একটা এদিকে আনারস দেখা জিভে জল আইসা পড়ছে যে আসলে আনারস খাইতেইব। এটি বাতিল নাকি? বড় এরা আলির মতো আনারস। কত রে ভাই, কত রে কোনটা? এই তো 20 টাকা। একটু কমে দুইটা 30 টাকা হইন, দুইটা 20 টাকা নাকি? হ্যাঁ কাটটা দিন, খাইতাম। চালা না চালাইলেও মন খারাপ না, কারণ হচ্ছে ঘুরছি গাছছি ভাল লাগছে। আপনার ইতিমধ্যে টুকবাজার ঐতিহ্যবাহী কড়াই 2 মণ দুধ জাল দিয়ে কেমনে মনে করেন মালাই শাখা এটা খাইলাম এবং দেখাইলাম মনে করে। সেই সাথে আমরা বলছি নীলজুরি রাস্তার মধ্যে, আমরাত বাজারের কাছে নীলজুরি কাপাসিয়া যাওয়ার যে রুটটা আছে, আপনার যে রাস্তার মধ্যে আনারস হয়, আলিয়া আনারস যেটা কয়, আলিয়া আনারসের কাছে আছি। আনারসটা গন্ধ ছড়াইছে খুব, ভাই কাটতেছে, আমরা 2টা খাইলাম। অলরেডি একটা কাটটা দেওয়া হচ্ছে ভাই। আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা। সেই সাথে ঘটনা হয়েছে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যারা এর প্রাকৃতিক পরিবেশে একদম খেতে আনারস ফেরে আনছে ফাইবার ফাইন, তাহলে এই চাপাইশা থেকে টুক যাওয়ার রাস্তায় নীলজুরিতে করতে রইন। আর আমার ব্লগের পক্ষ থেকে আবার সকলকে ধন্যবাদ। অনেক মজা, অনেক। গ্রামীণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। বাই বাই, টাটা।